हर के जाकर निस्ते जिंदा मुर्दा आस जिक्र अल्लाह जाने जुमला आलमास। अरे फिर रूमी बोले सात आसमाনের খুঁটি হলো আল্লাহর জিকির। বলুন সুবহানাল্লাহ। हर के जाकर निस्ते जिंदा मुर्दा आस जिक्र अल्लाह जाने जुमला आलमास। যেদিন সারা পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না, তখনই দুনিয়া ধ্বংস হবে। তাহলে বোঝা গেছে দুনিয়ার রুহু হলো, আসমানের খুঁটি হলো আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ বিরদি জুমলা আম্বিয়া, আল্লাহ আল্লাহ বিরদি জুমলা আউলিয়া। আরে জিকির করা সাধারণ কাজ না, নবীগণ রাসূলগণের কাজ। আর জিকির বান্দা ওলিউল্লাহ শাওয়া, আর জিকির বান্দা হাবিবুল্লাহ শাওয়া, আর জিকির বান্দা ওলিউল্লাহ শাওয়া, আর জিকির বান্দা হাবিবুল্লাহ শাওয়া। আরে ফিরবি বলেন যে গুনাহগুলো তুমি ছাড়তে পারতেছো না, জিকিরের দ্বারা গুনাহগুলো ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহ তোমাকে দান করবেন। যে ইবাদতগুলো তুমি করতে পারছো না, জিকিরের বরকতে ইবাদতগুলো করার তৌফিক আল্লাহ দান করবেন। তোমার সকল পেরেশানি দূর করে দেবেন, অন্তর পরিষ্কার করে মারিফতের নূরের বাতি তোমার কলবে আল্লাহ জ্বালিয়ে দেবে। ইন্তেকালের সময় হাসতে হাসতে তোমার রূহটা বের হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আগে যে গান গাইছে, সোনা বন্ধুর গান গাইছে, মাঝে বুঝছে কিছু, যদিও হারাম কবিরা গুনাহ, কিন্তু গানটা কইলে বুঝছে কিছু। বুঝছে না যে সকিনা তোর লাগে আমি দেওয়ানা, ও সকিনা তোর লাগে আমি দেওয়ানা। বুঝছে যে সকিনা বেড়ি যে কইতাছে হ্যাঁ বেড়া মানে পাগল হয়ে গেছে গাহিল লাগি, মুড়ামুড়ি একটা অর্থ বুঝছি। এখন যে ডেক বাজা কথা সত্য নি কন্যা, কিচ্ছু বুঝে আয় না। এই যে ডেক হুদা খামা খা, এই যে গান কিছু গান আছে বুঝে আয়, আর কিছু আছে কিচ্ছু বুঝে আসে না। তা আমরার ওয়াজও এমন হই, কিছু তো আওয়াজ কিছু ওয়াজ। আমি আপনাদের সামনে দুইটা ওয়াজ করতাম চাই, বলেন না সুবহানাল্লাহ। এখন হুজুর হক্কানি উলামায়ে কেরামের বৈশিষ্ট্য, হক কথা বলে দিতে হবে পরিষ্কারভাবে। তুমি উম্মতের কান্ডারি, একজন নবী তার কওমে যেমন, একজন হক্কানি আলেম তার কওমে তেমন। বলেন না সুবহানাল্লাহ। কেন? নবীর ওয়ারিস হক্কানি আলেম, সরাসরি ওয়ারিস। ওয়ারিসের কি মনে করছে? ওয়ারিসের ক্ষমতা কোন দিক দিয়ে কম না, ফল ক্ষমতা। বলেন না সুবহানাল্লাহ। এখন কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, বেদাত শিরক কুফরি যত বাতিল পন্থী মাথাচাড়া দেবে, মোকাবেলা করতে হবে, জনগণকে বিষয়টা বুঝাইতে হবে। কথা ঠিক কিনা বলে? আগে আমি এতাতির কথা বলতে, বেদাতির কথা বলতেছি। বেদাতিটা বুঝানো করি, বেদাতির অর্থ হইল অতিরিক্ত, অতিরঞ্জিত, সীমা লঙ্ঘন করা, অর্থাৎ যদ্দূর করার দরকার এর একটু বাড়ায়া করাকে আরবিদা বলে এফরাত, কমায়া করাকে আরবিদা বলে তাফরিদ। এফরাত তাফরিদ, বাড়াইলেও বিপদ, কমাইলেও জোরে কইনা বাড়াইলেও বিপদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া জাআলাল উলামা ওয়ারাসাতান والصلاة والسلام على سيد الأنبياء
सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व कूनू मअस्सादिक़ीन वक़ाल ताला या अय्युहल इंसान मा गर्रक बिरब्बिकल करीम वक़ालल इमाम अबू हनीफा हद्दसना हम्माद आला हद्दसना इब्राहीम अन अलक़मा अन अब्दुल्लाह इब्न मसूद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम यजमउल्लाहुल उलमा यौमल क़ियामह फयक़ूलु इन्नी लम अजअल हिकमती फ़ी क़ुलूबिकुम इल्ला व अना उरीदु बिकुमुल खैर इज़हबू इलल जन्नह क़द गफ़रतु लकुम अला मा कान मिनकुम वक़ालल इमाम इब्नु माजाह हद्दसना दाऊद इब्नु सुलैमान अल-अस्करी क़ाल हद्दसना मुहम्मद इब्नु अली क़ाल हद्दसना मुहम्मद इब्नु महसन अन इब्राहीम अन अब्दुल्लाह इब्न दैलमी अन हुज़ैफ़ा रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला यक़बलुल्लाहु लिसाहिबि बिदअह ला सौमन वला सलातन वला सदक़ा वला हज्जन वला उम्रतन वला जिहादा वला अदलन वला सरफा यख़रुजु मिनल इस्लामी कमा तख़रुजु शारा कमा तख़रुजु शारतु मिनल अजीन औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है शुक्रिया आय हाफिजो उसका रहो करते अदा हिफ्ज़ कुरान के लिए अल्लाह ने तुमको चुना 10 अजीजों के सिफारिश
साथ में मुजदा मिला, उससे बढ़कर हफ्ज़ कुरआन का भला क्या हौसला। 30 पारे सीने में महफूज तुमने कर लिए, मालो दौलत से तो तुमने अपने दामन भर लिए। अब अमल की बारी है, अब्बू अम्मी को खुदा वो ताज कल पहनाएगा, जिसके आगे चंद सूरज को गहन लग जाएगा। मायूस ना हो अहले ज़मी अपनी खता से, तो कदीर बदल जाती है मुज़तर की दुआ से। पापी तापी बंदा कहो, पापी तापी बंदा कहो, निराश जना হয়, तब तो मনের दुआर फले तकदीर पलटाয়। अल्लाहुम्मा सल्ली व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्कि कुल्लिहिम। বাইতুল কুরআন কওমি মাদ্রাসা, বনগ্রাম চৌরাস্তা বাজার, নান্দাইল, মোমেনশাহীর উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইসলাম, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আলোচ্য বিষয় দেওয়া হয়েছে কওমি মাদ্রাসার ইতিহাস এবং কওমি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব। আমি আপনাদের সামনে সূরা আল ইনফিতার 30 পারা 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মুসনাদে ইমাম আবি হানিফা কিতাবের প্রথম খণ্ড 484 পৃষ্ঠা সনদ সহ ছোট্ট একটি হাদিস পড়েছি। আরেকটা হাদিস পড়েছি ইবনে মাজাহ শরীফ 6 নম্বর পৃষ্ঠা, এটাও সনদ সহ। উর্দু ফার্সি কয়েকটা শের পড়েছি। লম্বা চোরা আলোচনা হবে না, সংক্ষেপে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করে আমি শেষ করার চেষ্টা করব। প্রথম কথা, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তির দোয়া কবুল। কয় ব্যক্তি? এর মধ্যে একজন হলেন মুসাফির। একজন মুসাফির। আমি কিন্তু বাজান মুসাফির, গুনাহগার ভিন্ন জিনিস। আরে গুনাহগার আমি আছি, আপনার চেয়ে সবচেয়ে বড় গুনাহগার, কিন্তু মুসাফির। আর মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আপনাদেরকে নিয়ে দোয়া করব। 1 नंबर 2, मायूस ना हो अहले ज़मी अपनी खता से, तो कदीर बदल जाती है मुज़तर की दुआ से। पापी तापी बंदा कहो, निराश जना হয়, तब तो मনের दुआर फले तो कदीर পাল্টায়। দুয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তুমি দুনিয়ার বুকে সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহর দরবারে যদি চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে মাওলা বলে ডাক দিতে পারো, আল্লাহ বলেন বান্দা তোমার গুনাহ যদি এত বেশি হয় যে সারা পৃথিবী তোমার গুনার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, এমনকি জমিন থেকে আসমান পর্যন্ত মাঝখানের খালি জায়গা, খালি জায়গাটা পর্যন্ত তোমার গুনার দ্বারা পরিপূর্ণ হইয়া গেছে। আসমান ছেদন করে চন্দ্র সূর্য পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলেন বান্দা এতগুলো গুনাহ করার পরে আমি মাওলার দরবারে যদি শুধু 2 ফোঁটা
দুটা চোখের পানি ছেড়ে দিয়ে মাওলা বলে ডাক দাও, যেহেতু আমি সব সহ্য করতে পারি, কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। চোখের 2 ফোঁটা পানি যখন বের হয়ে যায়, চুবরান আসবি সীমা নিহানি আর সে লরজাত আজানি নুল মুজনিবি। আমি তোমার জীবনের সব গুনার উপর একটা ডিলেটের চাপ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের ক্ষমার দরকার আছে কিনা বলে? আমি যে আয়াতটা পড়েছি, আগে আয়াতের দিকে যান। আয়াতের অর্থটা বলার আগে বাগান বলতেছি, জিকিরের ব্যাপারে, আল্লাহর জিকিরের ব্যাপারে সম্মিলিত কণ্ঠে একটা গজল গাইছি। জিকিরের ফজিলত একটু শুনেন। যারা জিকির করবে এন্তেকালের সময় তার ঈমান নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর এই যে প্যান্ডেল তৈরি করছে, খুঁটি আছে জায়গা জায়গা, খুঁটিগুলো কেটে দিলে প্যান্ডেল থাকবে না, সামিয়ানা পড়ে যাবে। 7 আসমানের খুঁটি কি বলতে পারেন? 7 আসমান যে এইভাবে আল্লাহ উপরে উঠে রেখে, কোনো খুঁটি নাই। হারকে জাকের নিস্তে জিন্দা মুর্দা আস, জিক্রে আল্লাহ জানে জুমলা আলমাস। আরে বেরুমি বলেন 7 আসমানের খুঁটি হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। হারকে জাকের নিস্তে জিন্দা মুর্দা আস, জিক্রে আল্লাহ জানে জুমলা আলমাস। যেদিন সারা পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজনও থাকবে না, তখনই দুনিয়া ধ্বংস হবে। তাহলে বোঝা গেছে দুনিয়ার রুহু হলো, আসমানের খুঁটি হলো আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ বিরদি জুমলা আম্বিয়া, আল্লাহ আল্লাহ বিরদি জুমলা আউলিয়া। আরে জিকির করা সাধারণ কাজ না, নবীগণ রাসূলগণের কাজ। আর জিকির বান্দা ওলিউল্লাহ শাওয়া, আর জিকির বান্দা হাবিবুল্লাহ শাওয়া, আর জিকির বান্দা ওলিউল্লাহ শাওয়া, আর জিকির বান্দা হাবিবুল্লাহ শাওয়া। আরে বিরবি বলেন যে গুনাহগুলো তুমি ছাড়তে পারতেছো না, জিকিরের দ্বারা গুনাহগুলো ছেড়ে দেওয়ার তৌফিক আল্লাহ তোমাকে দান করবেন। যে ইবাদতগুলো তুমি করতে পারছো না, জিকিরের বরকতে ইবাদতগুলো করার তৌফিক আল্লাহ দান করবেন। তোমার সকল পেরেশানি দূর করে দেবেন, অন্তর পরিষ্কার করে মারিফতের নূরের বাতি তোমার কলবে আল্লাহ জ্বালিয়ে দেবে। ইন্তেকালের সময় হাসতে হাসতে তোমার রূহটা বের হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। জিকিরের বরকতে তুমি একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য মহব্বতে কয়েকবার জিকির করেন আর খালি জায়গাগুলো পূরণ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে জোরে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর কথা বন্ধুরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, চমৎকার কথা বলছেন আয়াতে। আমরা এখানে যারা বসা, বাড়িতে যাওয়ার নিশ্চয়তা আসেনি বলেন তো আপনারা? এটা তো নিশ্চিত বাড়িতে যাওয়ারও কি নাই? নিশ্চয়তা নাই। আল্লাহ বলেন বান্দা তোমারে তো আমি মাটি বানাইতে পারতাম, যে মাটির মধ্যে বসছি
মাটি বানাইতে পারতাম, পানি বানাইতে পারতাম, আগুন বানাইতে পারতাম, বাতাস বানাইতে পারতাম, গাছগাছালি বানাইতে পারতাম, মশা মাছি বানাইতে পারতাম, গরু ছাগল বানাইতে পারতাম, কুত্তা বিলাই বানাইতে পারতাম। পাতেনি না? এমনকি খিঞ্জির বানাইতে পারতাম। তোমার এগুলো না বানায় মানুষ বানাইলাম। মানুষের মধ্যে আবার তোমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাইতে পারতাম না, বানায় বানাইছি কি মুসলমান। মুসলমানের মধ্যে আবার লুলা লেংরা হাটকাল কানা পাগল বানাইতে পারতাম। আল্লাহ বলেন বান্দা তোরে আমি পাগল বানাইছি না, তোরে আমি লুলা লেংরা বানাইছি না। এত নেয়ামত তোকে আমি দান করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন তুমি আমি দাঁড়াইব, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন ওয়ালাইসা বাইনাহু ও বাইনাহু তারজুমান। আল্লাহর আদালতে এমন ভাবে তুমি আমি দাঁড়াইব, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। সরাসরি আল্লাহ প্রশ্ন করবেন। ওই সময় এক একজনের ডাইকাইনা দাঁড় করবেন। বাংলাদেশে নান্দাইল থানার ময়মনসিংহ জেলা বনগ্রাম চৌরাস্তা কলিমুদ্দির ছেলে সলিমুদ্দি আস, আল্লাহ ডাক দিবেন, টপ করে আল্লাহর আদালতে দাঁড়াই দেব। এমন ভাবে দাঁড়াইবে রে বন্ধু, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দুইটা বিশাল বড় পর্দা, ডাইনে একটা বামে একটা, বিশাল বড় দুইটা পর্দা এসে যাবে। এই পর্দাতে ডান দিকের পর্দায় সারা জীবনের নেক আমলগুলো প্রকাশ পেয়ে যাবে, বাম দিকের পর্দায় সারা জীবনের গুনাহগুলো প্রকাশ পেয়ে যাবে, একবার তারিখ সহ। ছোট বড় গুনাহ এমনকি পাপিষ্ঠ নাফরমান বান্দা বান্দি যারা রয়েছে, আল্লাহর আদালতে দাঁড়াইয়া গুনার দিকে তাকাইয়া মাথায় থাকাইতে থাকে, কি করলাম। লা ইউগাদিরু সগীরাতাহু ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর আদালতে দাঁড়াইয়া নিজে নিজে আক্ষেপ করবো, হায় সর্বনাশ, আমি ধ্বংস হইয়া গেলাম, আমি শেষ হইয়া গেলাম। ছোট্ট একটা গুনাহ করছি রাত্রে, ওই গুনাহ দিয়ে আমল নামায় আইসা গেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, কিরে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার প্রিয় বান্দা, মা গাররাকা, কোন জিনিসে ধোঁকায় ফেলে রেখেছিল তোমাকে, বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়াময় আল্লাহ থেকে। আমি আল্লাহ থেকে তোমাকে কোন জিনিসে ধোঁকায় ফেলে রেখেছিল? দুনিয়ার জীবনে শুধু 2 ফোঁটা চোখের পানি যদি তুমি ছাইরা দিতা, জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। কিন্তু আজকা চোখের পানি তো শেষ হবে, রক্তের বন্যা আসবে, আজকে কিন্তু তোমার উপর কোনো দয়া মায়া হবে না। যাই হোক, ওই দিকে যাচ্ছে না। এই জায়গার মধ্যে আল্লাহ বলবেন, কোন জিনিসে আমারে ভুলে রয়েছিলে? ইমাম তাফসীরের ইমাম মুজাহিদ এবং কাতাদা বলেন, ওই সময় আল্লাহরে আমি বলে দেব পরিষ্কার যে আল্লাহ, তুমি তো আমাদেরকে গুনাহ করার সুযোগ করে দিছো। বলেন না সুবহানাল্লাহ। তুমি আমাদেরকে সুযোগ করে দিছো কেমনে? তুমি একটু চাষন যদি করতা নগ, হস তো তুমি দিছো আমারে, হস বুঝেননি? বান্দা হস করে আসান। মুজাহিদ বলেন, মাওলা তুমি যদি একটু চাষন করতা নগদ একটু
বিচার যদি তুমি আমাদেরকে করতা তাহলে আমরা এত বড় ভুল করতে সাহস পাইতাম না। কেমনে শুনে? অনেক আছে আমরা নামাজ পড়ি না, আছে কিনা? নামাজ পড়ি না, বিশেষ করে ফজরের নামাজটা একটু করি। ইমাম মুয়াজ্জিন আজান দিছে, এমন আজান দিছে, আজান দেওয়ার পরে এর কানু যখন আজানের আওয়াজটা গেছে, খেতাটা লেফটটা কম্বলটা আরো টাইম নাই না কি করছে, মুখটা আরো ঘুরছে। আগে তো একটু খোলা আছি, আজান শুনে আবার কি করছে, ডাইকা গুইরাতে শুইছে। মুজাহিদ বলেন আল্লাহ ওই সময় যদি একটা ফেরেশতারে শুধু ভাড়াই দিতাম, ফেরেশতা গিয়া লেফটটা টান্দা অথবা কম্বলটা টান্দা সরায়া দুই গেল দিল হইলে ঠাস করে যাবে, এত জোরে দিল হইলে মনে হচ্ছে বাসের চাকা ব্রাস্ট হয়েছে, ঠাস করে মারছে। আরে বাবা রে বাবা, গালিও কিছু হালকা পাতলা মাইরা দিছে। বাতিজার বউ আল্লাহর নেমত খাইয়া আরামসে ঘুমাইতেছ, সারা রাত্র ঘুমাইছো, হইছে না? ই গেল দিছে একটা, ই গেল দিছে একটা, দুই গেল যে দিছে বাজার, মনে হচ্ছে যে সাফার দাঁতই ফিরে গেছে, এত জোরে দিছি। সতর্ক করে গেছে, আর যদি নামাজের মধ্যে কমতি করো, নামাজের ব্যাপারে অনিয়া বা অলসতা যদি তুমি করো, কেসা লাগাইলে গেছে গা, বলেন তো হেয়ার নামাজ ছাড়বো নি? আরে জোরে বলে, ফিরার নাম বাবা, ফিরার নাম কি বাবা। এখন জোহরের সময় আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হের কানে গিয়ে বলতে মনে আসেনি রে, হারি বাবারে যে ফিরাইছে হের আওয়াজ তো কানো আছে, আছে না? এ মনে আসেনি, আইতাছি যাইতেছে, আব্বা যাইতেছে, আব্বা আব্বা ডাকবো, বাজান ডাকবো, ভাই ডাকবো, মুখ দিয়েছি ডাই ডাকবো, ফিরার নাম বাবা। এ কথা ঠিক কিনা বলুন না? আপনারা তো সব ঘুমাইতেছে, ঘুমাইতেছে। আচ্ছা, দুই নাম্বার, অনেক আছে রোজা রাখে না, আছে কিনা কইনা? বেশি কষ্ট বাজান আপনাদেরকে দেব না, রোজা রাখে না অনেক আছে। আরে রোজা সামনে আইতাছে, 2 মাস পরে আইতাছে। হ্যাঁ, এটা রজব মাস চলতেছে, রজবের পরে শাবান, এরপরে রমজান, 2 মাসও নাই। আচ্ছা বাজান বলতেছিলাম, রমজানের মধ্যে অনেক আছে রোজা রাখে না, আছে কিনা কইনা? রোজা রাখে না, তুই ঘরের ভিতরে চুরি করে খাইতে অসুবিধা আছে না? না, দোকানও নাই, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা পরে সিগারেট খা, সিগারেটও খাই, স্টাইল করে সিগারেট খা, স্টাইল এই দেখে এখন দুইটা সুগার আছে ফালাই শর্ট করে ওঠে, কে সুগা ফালাইলে শর্ট করে আওয়াজ করবো লাগে। এরপরে এই যে ধুমাটা ছাড়তেছে, ধুমাটা দেখবেন স্টাইল করে এক সাইডে এইভাবে সাইডে। আচ্ছা কথা সত্য না মিথ্যা কোনছেন মুরব্বী? এই কোনটা সারে আল্লাহ স্টাইল করে ধুমা সারে, আবার স্টাইল করে সুগা ছাড়তেছে, ফালাইতেছে। রমজান মাসে বেহায়া বেসরমারে একটা ফেরেশতারে যদি ফাড়াই দিতাম, আয়েসে হের হাতে সিগারেটটা নিলে নিয়ে মাল লইলে 2 গেল 2টা ঠাস করে বাতি রাখবো। রোজা ওটা কস না, দোকানের মধ্যে আইসা আছে না, তুই কি এইভাবে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা চা খাইতেছ, সিগারেট খাইতেছ, 2 গেল যদি মারতো বাজান, এরপরে সিগারেটের আগুন ধরে লাগাই দিছে, কই গালের মধ্যে লাগাইছে, এরপরে একটা যে দিছে ঠাস করে পড়ছে, 8টা দিছে, 8টা বুঝেন তো, এই হাড়ু দ্বারা 7টা গেছে গা ভাইঙ্গা, তো জীবনে লেগে তোরে শেষ করে দেয় মায়েরালেন। আব্বা জীবন ভিক্ষা দাও, জীবনে রোজা ছাড়তাম না, আব্বা আব্বা ফিরার নাম বাবা। এ জোরে বলে না, ফিরার নাম গে। মুজাহিদ বলতেছেন আল্লাহ এইভাবে একটা ফেরেশতারে যদি তুমি ফাড়াই দিতা, জায়গা জায়গায় যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, এদের ফিরাই আইবে, কেসা লাগাইবে, একটা
একটা নামাজ ছাড়লে বলেন না, ছাড়লে নামাজ ছাড়তো না। আল্লাহ বলবেন না না, বিষয়টা হলো দুনিয়াটা হলো পরীক্ষার হল, যে যার খুশি তা করতে পারবে, ফলাফল ঘোষণা করব হাসরের ময়দান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে মাফ করুক, সবাই বলেন আমিন। কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য শুনেন। কওমি মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য হলো উম্মতকে, জনগণকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখায় দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসার ইতিহাস, লম্বা ইতিহাস, তো ওইদিকে আমি যাব না। শুধু আপনাদেরকে বলতে চাই 72 দল জাহান্নামী, একদল জান্নাতি। টোটাল কত হয়েছে দল? 73 দলের মধ্যে একদল হবে জান্নাতি, 72 দল জাহান্নামী। কওমি মাদ্রাসাওয়ালাদের কাম হলো, দায়িত্ব হলো উম্মতকে, গোটা দুনিয়ার মানুষ দিগকে একদল যে জান্নাতি, জান্নাতি দলের পরিচয়টা তাদের সামনে পরিষ্কার ভাবে বলে দেওয়া, এবং বাইঙ্গা বাইঙ্গা 72 দল যে জাহান্নামী পরিষ্কার ভাবে বলে দেওয়া, যাতে করে যার মনে চাই জান্নাতি দলে যাইতে পারবে, যার মনে চাই জাহান্নামী দলে যাইতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। সার কথা বলেন তো, কওমি মাদ্রাসাওয়ালাদের উদ্দেশ্য হলো জান্নাতি রাস্তা আপনাদেরকে দেখায় দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জান্নাতি রাস্তা গ্রহণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, হাত নামা। এখন প্রথম কথা এই যে 6 জন ছেলে রেখে দিছে, পাগড়ি দিছেন, এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং আমি কয়েকটা উর্দু শের পড়ছি, দুই একটা উর্দু শেরের কথা বলতেছি। शुक्रिया आए हाफिज उसका ना हो करते अदा, हिफ्ज़ कुरान के लिए अल्लाह ने तुमको चुना। হাফেজ সাবরা, আল্লাহ শুকরিয়া আদায় করো, 30টা পড়া কোরআন মুখস্থ করার জন্য তোমাদেরকে আল্লাহ দয়া কইরা কবুল করেছেন। আল্লাহর দয়া, কথা ঠিক কিনা? 30 पारे सीने में महफूज तुमने कर लिए, माल दौलत से तो तुमने अपने दामन भर लिए। 10 अजीजों के सुपारिश का तुम्हें मुर्दा मिला, उससे बढ़कर हिफ्ज़ कुरान का भला क्या हौसला। हाँ, अब्बू अम्मी को खुदा वो ताज कल पहनाएगा, अब्बू अम्मी को खुदा वो ताज कल पहनाएगा, जिसके आगे चांद सूरज को गहन लगू जाएगा। विशेष करे মা বাবার নূরের টুপি পড়াইবেন 1, 10 জনের জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন 2, এর মধ্যে লজিক মাস্টারও আছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর একজন হাফেজ হিসেবে 10 জনের নিব, কিন্তু একজনই যে বড় আলেম দিয়ে দেখা দেখতেছেন, আলেমে কত নিব? অগণিত। বলেন সুবহানাল্লাহ। আরে আলেম তো হাফেজের পরে যদি আলেম হতো তো ডবল ডবল। এই ব্যাপারে বন্ধুরা, আমি আবু হানিফার সনদে একটা হাদিস পড়ছি, কষ্ট হইতেছে আপনাদের? হাদিসটা শুনেন। ইমামে আবু হানিফা, উনি কে? আমাদের ইমাম না? উনি এলেম কালাম কম আছেন নাকি? ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন এই হাদিসটা আমি আমার উস্তাদ হাম্মাদ থেকে পড়েছি। উনি বলেন আমি আমার উস্তাদ ইব্রাহিমের নখী থেকে পড়েছি। উনি বলেন আমি আমার উস্তাদ আলকামা থেকে পড়েছি। উনি বলেন আমি আমার উস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পড়েছি। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি আমার বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে হাদিসটা শুনেছি। সনদের অর্থ হলো ক্ষেতের দলিল। সনদ ছাড়া হাদিসের দাম নাই। দলিল ছাড়া খেতে গেলে কন্যা মায়ের মানে কি কেঁচা লাগাইলে বোধ হাসপাতালে গেলে অবস্থা তো না, লাশ আইব।
কেসা লাগাই লেবো কেচ্ছা লেবো তোরে ফিডায়া খেত হইল আমার দলিল আমার খারেজ আমার আরে এসা যত খতিয়ান টুতিয়ান সব আমার তুই নয় সব কেন আমার খেত দলিল ছাড়া একবার কাচ্চা লাগাই ঠিক তেমনি ভাবে বন্ধুরা আমরা যে ওয়াজ নসিহত করি দলিল বলি প্রত্যেকেরই হাদিস বলি প্রত্যেকটা হাদিসের দলিল সনদ আছে অনেকে বলে অনেকে বলে না আছে কিন্তু সনদ মানে দলিল সনদ ছাড়া হাদিসের কোনো দাওয়া নাই আমি হাদিসটা পড়তেছি সনদ সহ আগে সনদের কথাটা বলতেছি হাদিসটা আমি আমার উস্তাদ শাইখুল হাদিস ডক্টর হাবিবুল্লাহ মুখতার শহীদ করাচি পাকিস্তান উনার কাছ থেকে পড়ছি উনি উনার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছেন উনি উনার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি মুহাদ্দিসে দেহলভি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শেখ আবু তাহের আল কুর্দি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শেখ ইব্রাহিম আল কুর্দি আল মাদানি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শেখ আহমদ আল কুশাসি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শেখ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহিব আশ-শান্নাবি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শেখ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ থেকে পড়েছেন উনি উনার উস্তাদ জৈনুদ্দিন জাকারিয়া ইবনে আহমদ আস-সারাকসি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শেখ আল হাফেজ আবুল ফজল শাহাবুদ্দিন ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ শেখ আল হাফেজ আবুল আব্বাস আহমদ ইবনে আবি তালিব আল হেজাজি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ সিরাজুল হুসাইন ইবনুল মুবারক আজ-জুবাইদি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ আবুল ওয়াজ আব্দুল আউয়াল ইবনে ঈসা ইবনে শুআইব আল হিরবি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ আবুল হাসান আব্দুর রহমান ইবনে মাজার দাউদ থেকে পড়েছেন উনি উনার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাকসি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে মাতার ইবনে সালেহ ইবনে বিশর আল ফারাবি থেকে পড়েছেন উনি উনার উস্তাদ ইমামুল মুহাদ্দিসিন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি থেকে পড়েছেন বলেন সুবহানাল্লাহ আমার থেকে ইমাম বুখারী পর্যন্ত গেছে এতক্ষণে এখন বুখারীতে শুরু উপরে ইমাম বুখারী বলেন আমি আমার উস্তাদ মক্কি বিন ইব্রাহিম থেকে হাদিসটা শুনেছি উনি বলেন আমি আমার উস্তাদ ইমাম আবু হানিফা থেকে শুনেছি বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেছে ইমামে বুখারী দাদা হুজুর হলেন আবু হানিফা ইমামে আবু হানিফা দাদা হুজুর আবু হানিফা বলেন আমি আমার উস্তাদ হাম্মাদ থেকে পড়েছি উনি বলেন আমি আমার উস্তাদ ইব্রাহিম নকি থেকে উনি বলেন আলকামা থেকে উনি বলেন আব্দুল্লাহ বিন মাসউদ থেকে উনি বলেন আমি আমার বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আমি নিজে কানে বিশ্বনবীর জবানে নবুয়ত থেকে হাদিসটা শুনেছি হাদিসের অর্থটা শুনেন হাসরের ময়দানে কখন জোরে বলেন কখন
সারা দুনিয়ার সমস্ত মানুষ সমবেত হবে। আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সারা দুনিয়ার সমস্ত মানুষ হাসরের ময়দানে সমবেত হবে। এই হাসরবাসীর মধ্য থেকে হক্কানি আলেম যারা রয়েছে, কথা বুঝতেছেন তো বাজার? হক্কানি আলেম যারা রয়েছে, হক্কানি আলেম কার ওয়ারিস? কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীরে যেমন মহব্বত করা উম্মতের জন্য আবশ্যক, উম্মতের জন্য হক্কানি আলেমদেরকে এইভাবেই মহব্বত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হক্কানি আলেমদেরকে বাচ্চা বাচ্চা ডাক্কা এক জায়গায় জমা করবেন। বিশাল বড় প্যান্ডেল, এত বড় প্যান্ডেল বুঝেন তো, সব মৌলবীরা মানে হক্কানি আলেমরা, হক্কানি আলেমদেরকে এক জায়গায় জমা করবেন। স্বয়ং আল্লাহ ভাষণ দিবেন। ভাষণ দিবেন কে? আল্লাহ ভাষণ দিবেন। ভাষণে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে ডাকবেন, এদিকে আসো। মৌলানা কলিমুদ্দিন এদিকে আসো। আসবে, আসলেই তার জীবনের যে আমলগুলো গোপনীয় ভাবে দেখাবেন। এভাবে দেখো তো এই আমলগুলো করছিলেন, আল্লাহ করছি তো, চুপচাপ পয়সা থাক, কইস না, আমিও কইতাম না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তো দুনিয়াতে মৌলবীরা যে গুনাহ করে না, মৌলবীরা যে আকাম কুকাম করে না, এমনটা না, করে আল্লাহ হেফাজত করে রাখে আর কি। বলেন সুবহানাল্লাহ। একবারে সীমা লঙ্ঘন করে লাইলে আল্লাহ ধরা ফেলাই দেয়, নতুবা আল্লাহর দরবারে রুনাদারি কান্নাকাটি করে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ বলবেন, এই দুনিয়াতে তোরে আমি বেইজ্জতি করি নাই, আজকেও করতাম না, তোরে শুধু দেখাই দিলাম গুনাহগুলো যে করছ, আল্লাহ করছি, শেষ। এইভাবে সমস্ত উলামায়ে কেরামগণকে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে দেখাইয়া দিবেন, যাতে করে উলামায়ে কেরামের গুনাহগুলো হাসরবাসীর সামনে আল্লাহ প্রকাশ করবেন না। প্রকাশ করলে বেইজ্জতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ভাষণে বলবেন, ইন্নী লাম আজআল হিকমাতি ফি কুলুবিকুম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহু আকবার, ইন্নী লাম আজআল হিকমাতি ফি কুলুবিকুম। হে আমার বান্দারা, দুনিয়ার জীবনে কোটি 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 মানুষের মধ্য থেকে তোমাদেরকে আমি ইলমের জন্য কবুল করেছিলাম। কেন করেছিলাম জানোনি? তোমাদেরকে আমি ভালোবেসেছিলাম। তোমরা যা কিছু করেছো হাসরবাসীর সামনে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো প্রকাশ করব না। অন্য অন্য সবার গুনাহ কিন্তু সকলের সামনে আসবে, সবাই দেখতে পারবে, কিন্তু হক্কানি আল্লাহওয়ালা, হক্কানি উলামায়ে কেরামগণ যারা, তাদেরকে আল্লাহ বেইজ্জতি না করে গোপনী ভাবে শুধু দেখায়া এক পর্যায়ে তো বলবেন, যাও আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিলাম। যাও, ইযহাবু ইলাল জান্নাহ। যে হাদিসটা শোনো, আমার থেকে নবী পর্যন্ত গেছি, এই হাদিসের অর্থ হলো এটা, ইযহাবু ইলাল জান্নাহ, জান্নাতে চলে যাও। কদ গাফারতু লাকুম আলা মা কানা মিনকুম। দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে যে সকল ভুল ভ্রান্তি হয়ে গেছে, গাফফার নামের উসিলা আমি তোমাদেরকে মাফ করে দিলাম। এখন এক একজনে এক এক রাস্তা দিয়ে জান্নাতে রওনা হইয়া যাবে। এদিকে এই আলেমের সাথে
দুনিয়াতে যাদের সম্পর্ক ছিল, যে মাদ্রাসাত লেখাপড়া করেছিল, যার বাড়িতে লজিং খেয়েছিল, এক কথায় তার সাথে যত লোক দুনিয়াতে সম্পর্ক রেখেছিল, তারা যদি জাহান্নামী হইয়া যায়, আল্লাহ ইচ্ছা করবেন এদেরকে আমি জাহান্নামে দিব না। ওই আলেমের সুপারিশের বদৌলতে, সুপারিশের মাধ্যমে তাদেরকে আমি জান্নাতের ফয়সালা করে দেব। কিন্তু এরা যে জাহান্নামী হয়ে গেছে, এদেরকে যে জাহান্নামে দেওয়া হবে এটা নিশ্চিত করার জন্য, নিশ্চিত করা হবে। আসলে কি দিত না, জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থা করা হবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দা-বান্দীকে বলবেন, তোমরা যেহেতু গুনাহগার, তোমাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কিন্তু জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতে যেতে চাও, একটা রাস্তা আছে, বলেন না সুবহানাল্লাহ। একটা রাস্তা, এটা হলো এই রাস্তা দিয়ে দেখো একজন বড় আলেম জান্নাতে যাইতেছে, বড় আলেম, তার কাছে গিয়ে আবেদন করো, সে যদি তোমাদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, তার সুপারিশ কবুল কইরা তোমাদেরকে জান্নাতের ঘোষণা করে দিও। আচ্ছা বলেন তো, এই ঘোষণা যদি আল্লাহ করে তো লাইনে কেমনে দাঁড়াইব? মিশকাত শরীফের হাদিস 494 পৃষ্ঠা। এই হাদিসটা আছে, ইউসাফু আলুন্নার, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী বান্দা-বান্দীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া যাবে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিনাল জান্নাহ, আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, মাওলা তুমি তো জানো আমার ব্যাপারে, দয়া কইরা মায়া কইরা তুমি আমারে জান্নাতের ফয়সালা করছো, নতুবা আমি নিজেই তো জাহান্নামে আসলাম। ও মাওলা, তুমি যেহেতু আমাকে দয়া কইরা জান্নাতে যাওয়ার ঘোষণা করেছো, আর তোমার এই বান্দা-বান্দী এরা বলছে আমি সুপারিশ করলে নাকি তুমি কবুল করবা। কত বড় আস্থা বিশ্বাস, এরা তো আর জানে না আল্লাহ যে পাঠাইছে, বলো না সুবহানাল্লাহ। ও মাওলা, এই সকল বান্দা-বান্দী সকলের ঋণ আমার গায়ে রয়েছে, সুতরাং সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দিলে আমি যাব, নতুবা আমি নিজে আর জান্নাতে যাইতাম না, বলেন সুবহানাল্লাহ। আমি নিজে জান্নাতে যাব না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হে বান্দা, তোমাকে আমি দুনিয়ার জীবনে এলেমের মতো নেয়ামত দান করেছিলাম, যাও যারে খুশি তারে লইয়া জান্নাতে চলে যাও। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন, ফায়াসফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, একজন একজন করে সুপারিশ করবেন আর জান্নাতের গেট পাস করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন নি জান্নাতে যাইতে? ওই রাজি আছেন কিনা? এখন আপনারা উঠা বসা করবেন, এখন আছে ওই হক্কানি আলেমের এমনিতেই তোমার জান্নাতে যাওয়ার অনুমতি, আর হাজার হাজার লোকের সুপারিশ করে যাইতা, সুপারিশ করে নিয়ে যাবা এমনিতেই নাকি কিছু করুন লাগবো? আরে বলেন না, কিছু করতে হবে কিনা? আরে হক কথা বলতে হইব বাজার, মাঝে মধ্যে হক কথা বললে গলা ফাঁসিও লাগে, লাগা কি লাগে, ফাঁসি লাগে। এই জন্য একমাত্র ভয় করবা কাকে? সারি দুনিয়া হো মুখালিফ। আপনারা যদি কষ্ট পান তাহলে আমি শেষ করে দিতে পারি, প্রায় কিন্তু হয়ে যেতেছে। হ্যাঁ, আরো কয়েক মিনিট চলতো। আসল কথা কিন্তু এখানে এসে বাজান শুনেন, হক্কানি আলেমের বৈশিষ্ট্য, যত আবর্জনা, যত ইনফেকশন, যত বেদাত,
যত শিরিক, যত কুফর সমাজের ভিতরে ঢুকে গেছে গা, সবগুলো সন্ধান দিয়ে দেওয়া, এটা বেদাত, এটা শিরিক বলে দেওয়া তাদের কাজ। এরপরে মানা না মানা তো তোমার কাজ। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলতে চাই, তিনটা গ্রুপ আছে বর্তমানে ডেঞ্জারাস। এক নম্বরে বেদাতি। এক নম্বরে কি? জোরে বলেন। এক নম্বরে বেদাতি। আচ্ছা, বেদাতিটা বল। বেদাতি। দুই নম্বরে এতাআতি। এতাআতি আসেনি, এতাআতি সাতপন্থী। আরে কম হইল বাজান, আসেনি। বাংলাদেশটা সারা পৃথিবীর বুকে এরারে চিন্তা লাইছে যে উলামায়ে কেরামের ফিরায় বাবডাই লাইছে টঙ্গীর ময়দানে, এই নামে পরিচিত এরা। হ্যাঁ, তাহলে এক নম্বরে বেদাতি, দুই নম্বরে এতাআতি, তিন নম্বরে আহলে হাদিস। তিন নম্বরে কি? আপনাদের দিকে নাই, আহলে হাদিস না থাকলেও একবারে নাই যে এমন না। আপনারা বাংলাদেশের সোশ্যাল নাগরিক না, আছে কিন্তু কম। মাঝে মধ্যে অনেক জায়গা আছে বেশি, আর মাঝে মাঝে কম। এই তিনটার ব্যাপারে অতি সংক্ষেপে কিছু কথা শুনবেন না, আগে বলেন। আসলে এইগুলো হলো কথা। ওয়াজ দুই প্রকার, কিছু আছে আওয়াজ আর কিছু আছে ওয়াজ। আওয়াজ বলতে মনে করে দেখবেন আওয়াজ আর কি, যেমন গান। আমরা দেশ এই গান আগে আসি না, ডেক্স বাজ আছে, এটা আগে আসি, আগে কিন্তু আসিন না। আগে যে গান গাইছে, সোনা বন্ধুর গান গাইছে, মানে বুঝছে কিছু, যদিও হারাম কবিরা গুনাহ, কিন্তু গানটা কইলে বুঝছে কিছু। বুঝছে না যে সকিনা তোর লাগে আমি দেওয়া না, সকিনা তোর লাগে আমি দেওয়া না। বুঝছে যে সকিনা বেড়ি যে কইতাছে হ্যাঁ বেড়া, মানে পাগল হয়ে গেছে গাহিল লাগি, মুড়ামুড়ি একটা অর্থ বুঝছি। এখন যে ডেক বাজা, কথা সত্য নি কন্যা, কিচ্ছু বুঝে আয় না। এই যে ডেক হুদা খামা খা, এই যে গান, কিছু গান আছে বুঝে আয়, আর কিছু আছে কিচ্ছু বুঝে আসে না। তা আমরার ওয়াজও এমন হই, কিছু তো আওয়াজ, কিছু ওয়াজ। আমি আপনাদের সামনে দুইটা ওয়াজ করতাম চাই, বলেন না সুবহানাল্লাহ। এখন হুজুর, হক্কানি উলামায়ে কেরামের বৈশিষ্ট্য, হক কথা বলে দিতে হবে পরিষ্কারভাবে। তুমি উম্মতের কান্ডারি। একজন নবী তার কওমে যেমন, একজন হক্কানি আলেম তার কওমে তেমন, বলেন না সুবহানাল্লাহ। কেন? নবীর ওয়ারিস হক্কানি আলেম, সরাসরি ওয়ারিস। ওয়ারিসের কি মনে করছে? ওয়ারিসের ক্ষমতা কোন দিক দিয়ে কম না, ফল ক্ষমতা, বলেন না সুবহানাল্লাহ। এখন কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য, বেদাত, শিরক, কুফরি, যত বাতিল পন্থী মাথাচাড়া দেবে, মোকাবেলা করতে হবে, জনগণকে বিষয়টা বুঝাইতে হবে। কথা ঠিক কিনা বলে? আগে আমি এতাতির কথা বলতে, বেদাতির কথা বলতেছি। বেদাতিটা বোঝানো করি, বেদাতির অর্থ হইল অতিরিক্ত, অতিরঞ্জিত, সীমা লঙ্ঘন করা, অর্থাৎ যদ্দূর করার দরকার এর সে একটু বাড়ায়া করাকে আরবিদা বলে এফরাত, কমায়া করাকে আরবিদা বলে তাফরিদ। এফরাত, তাফরিদ। বাড়াইলেও বিপদ, কমাইলেও, জোরে কইনা, বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। বাড়াইলে বিপদ কেমনে? নাম্বার পাইতা না। কমাইলে বিপদ, নাম্বার পাইতা না। যেমন দেখেন, ছোটো ছোটো 3 ফিট বাচ্চা গেছে পরীক্ষা দিত, ওই দুটো আর কি, ছোট বাচ্চাটা আছে না, পরীক্ষা দিতে গেছে, তো প্রশ্নের মধ্যে আসছে 2 এ 2 কত লেখো। তো 2 এ 2 তোমার লাগে না সহজ, ফিচ্ছি লাগে তো এটি কঠিন অঙ্ক। এখন 3টায় বসে এক জায়গা, 1 2 3। তো প্রথম ব্যক্তি বলতেছে, প্রথম বাচ্চাটা
যে দুয়ে দুয়ে কত, সাড়ে বারবার বলতেছে লেখো দুয়ে দুয়ে কত, দাগের পরে লিখবা যুগে কত লিখবা। সারে তো আর কইয়া দিত না, মানে বাইলটা শিয়াই দিছে, দুয়ে দুয়ে কত, যত নিচে লেখ। আচ্ছা, প্রথম ছেলে কইতাছে দুয়ে দুয়ে চার, আম্মায় রাত্রে শিয়াইছে, রাত্রে আম্মায় শিয়াইছে কত, দুয়ে দুয়ে চার, আমি চাইরে লিখুন, হে লিখছে চার, লগের টাইকো হেতে আমি বেশি লিখুন, নাম্বার যাতে বেশি ভাই, হে লিখছে পাঁচ, 3 নম্বরটাকে আমি হেতেও বেশি লিখুন, হে লিখছে 6, পরীক্ষার খাতা দিয়া গেছে গা। আর হে দুইটা খুশি, হে কো তত্ত্ব নম্বর সবসময় বেশি ভাই দিস, হি দেখো আমি তত্ত্ব বেশি ভাইয়া, মানে হি দেখ তো কইতেছে কিরে তোরা কি এত লাফালাফি করতেছ, নাম্বার বেশি পাইবে, নাম্বার বেশি, তত্ত্বে বেশি ভাইয়া। আচ্ছা বললেন তো নাম্বার কেটা পাইব, দুয়ে দুয়ে চার, এখন নাম্বার জোনাইছে দুয়ে দুয়ে চারেরটা তো নাম্বার পাইছে ফুল, হিতানে দি ডিম্বু পাইছে, গুড়ার ডিম, গুড়ার কোনো ডিম নাই, নাম্বার না পাইলে ওই কিবা, মানে নাম্বার না পাইলে এক গুড়ার ডিম পাইছে, ওই গুড়ার কোনো ডিম আছে, গুড়ার কোনো ডিম নাই, হ্যাঁ পরীক্ষার কোনো নাম্বার নাই। আচ্ছা, এখন নাম্বার যখন ফেল নাম্বার আছে, জটলিতা অঙ্ক দিছে, শব্দ নিয়ে যাইতে বাড়ায় বাড়ায় লিখছে, 4-5টা অঙ্ক আছে, সবগুলোর মধ্যে বাড়ায় বাড়ায় কি লিখছে, হ্যাঁ তুই দুটো বাড়ায় লিখতে ফায়ালায়া ফাইছে গুড়ার ডিম, আর হিডায় ফায়ালাইছে পুরা নাম্বার। এখন তো বাড়িতে যাওয়ার পরে এমন সেতা সেচ্ছে, আমি কি কম লিখছি নাকি, হেতে সবসময় বাড়ায় লিখছি, হেতে বেশি লিখছি, নাম্বার পাইতাম না কেন। আসলে উদ্দেশ্য কি বাজানে, তোর নাম্বার তোর অঙ্কই হইছে না, তোর কি হইছে না, অঙ্ক হইছে না, চিল্লা চিল্লি করলে কাম হইতো না, থার ভাইয়া সাত সাপার দাঁত ফালাই দিবি। বেদাতির অর্থ হইল শরীয়তের মধ্যে কিছু বাড়ায় আমল করা, যদ্দূর করার দরকার এর সে বাড়াইয়া করা, হ্যাঁ এর সে বাড়াইয়া করা। যেমন দেখেন বাড়ায় যে করতেছে, নিজেদেরকে খুব একবারে ধন্য মনে করতেছে, আরে বাবারে যে আমল করতেছি বিনা হিসাবে জান্নাত। যেমন হিডে কইছি যে লেখা লেখছি দুয়ে দুয়ে 6, নাম্বার তো আমি পাইয়া, দুয়ে দুয়ে 6, দুয়ে দুয়ে 5, এর চেয়ে বেশি লিখছি, নাম্বার তো আমি পাইয়াম। খুব নাচতাছে, রিজাল্ট আওয়ার পরে এনে দেখবা কত দূর যে পাইছ। বেদাতি যারা আছে শুনো, বেদাতিদের মরার সময় ইমান নসিব হইতো না, এক হাসরের ময়দানে তাদের আমল মিজানের পাল্লাই ওজন করা হবে না। কেন হুজুরে তো বড়, আসলে এরা নবীরে ভুল ধরে। কারে ভুল ধরে, জোরে কন্যা, স্বয়ং নবীরে ভুল ধরে। আচ্ছা বলেন তো, নবীজিরে যারা ভুল ধরবো হ্যার ইমান আছে না গেছে গা, নবীরে ভুল ধরস, তো নবীরে ভুল ধরলে নবী কিচ্ছু কইতো না, আল্লাহ আমার নবীরে ভুল ধরছ, আমি তোর নামটা কাটতাছিলাম, লাল কালি লাগাই দে, কই ইসলাম মানে ইমানের মুসলমানের লিস্টি থেকে। আমি 2-1টা উপমা দিয়ে সামনে চলে যাচ্ছি, কষ্ট হইতেছে বেশি আপনাদের, আসলে কিন্তু বাজে গুরু। 1 নাম্বার ইবনে মাজাহ শরীফের যে হাদিসটা পড়ছি, আল্লাহর রস্তে হুজুর এখানে বসা, 6 নাম্বার পৃষ্ঠায় হাদিসটা আছে, সনদ সহ পড়ছি, সনদ আমি বলতেছি না, শুধু হাদিসের অর্থ। বিশ্বনবী বলেন যারা বেদাত করে তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। আমলের মধ্যে এখন ব্যাখ্যা করে দিচ্ছেন, লা সাওমান, রোজা রাখলে কবুল হবে না রোজা, ওয়ালা সালাতান, নামাজ পড়লে কবুল হবে না, ওয়ালা সাদাকাতান, সদকা করলে কোটি কোটি টাকা দান দক্ষিণা করো আল্লাহ কবুল করবেন না। কেন, তুমি বেদাতি। জিহাদ করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, উমরা করলে কবুল হবে না,
ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদা কিচ্ছু কবুল হবে না। ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শারাতু মিনাল আজীব। দুয়া মুচ্ছা বেদাতিরা ইসলাম থেকে বের হয়ে যা, আউট হইয়া যা। নাউজুবিল্লাহ বলে। এখন আছেন হুজুর কেন বাইরে লাগা? আসলে তলে তলে এরা নবীরে ভুল ধরছে। কারে ভুল ধরছে? হুজুর আপনি কি নবীরে ভুল ধরছে? এরা দুই নবী লাগে ভাগ। কোথায় কোথায় নবী? আমি বলতে চাই কোথায় কোথায় নবী তো এরা অতিভক্তি। অতিভক্তি কিসের লক্ষণ? আরো জোরে, অতিভক্তি কিসের লক্ষণ? আচ্ছা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনাদের এই এলাকার মধ্যে আজানের আগে দুরূদ পড়ে এমন আসেনি কন্যা? আচ্ছা রবিউল আউয়াল মাসে যখন মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী বড় বড় গেট বাঁধে, এদিকে না থাকলেও শুনছেন নি এমন যে হবে? আরে আসেনি, শুনছেন তো? আমি আজানের আগে যে দুরূদ পড়ে, যদিও কোন হুজুর আমরা দেশ নাই, এরপরেও তালাশ করলে দুই একটা অবশ্যই পাবেন। কেন জানে? যে বাংলাদেশ ইনফেকশন একটা ঢুকলে অন্য অন্য যাইতে একটু কি লাগে, আস্তে আস্তে সময় লাগে। হ্যাঁ এখন আজানের বিষয় দিলে বুঝবেন সহজে। মক্কা মদিনায় আজান হচ্ছে, বর্তমানেও আজান হচ্ছে 5 ওয়াক্ত নামাজে। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে গিয়ে আজান দিয়েছে। সফরে গিয়ে কি দিছে? জোরে বলেন, সফরে গিয়ে কি দিছে? আজানের আগে নবীজি কোনো কিছু পড়েন নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে শুনেন না আজানের আগে যে পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে দুরূদটা এটা কিন্তু সওয়াবের নিয়তে পড়ে। কোন নিয়তে? জোরে বলেন না, কোন নিয়তে? অথচ এই যে দুরূদ শরীফে যে পড়তেছে সওয়াবের নিয়তে, এই সওয়াবের কাজটা কি নবী বুঝছেন না? নবী তো পড়েন নাই। বেলাল 10 বছর আজান দিলেন, কিন্তু বেলাল পড়েন নাই। আবু বকর, উমর, উসমান, আলীর যুগে পড়া হয় নাই। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্যে একজনও পড়েন নাই। 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো যুগে কেহ পড়ে নাই। এখন ইদানিং আপনাদের দেশে এখনো আইছে না। আমরা দেশে তো আরে বাবা রে বাবা কিছু আছে, না পড়লে খবর আছে। পড়ুনই লাগো। নাউজুবিল্লাহ বলেন না। একবার যদি দেহে কবরছে না, সাথে সাথে ওহাবি মুয়াজ্জিন। এখন প্রশ্ন, নবী আজান দিছেন পড়েন নাই, আবু বকর, উমর, উসমান, আলী পড়েন নাই, সাইর ইমাম পড়েন নাই, 1400 বছর পরে তুমি পড়তেছো কেন? তুমি কেন পড়ো? আসলে বিষয়টা নবী বুঝতে পারছে না, এলাকি পড়ছে না। নাউজুবিল্লাহ বলে। নবী বুঝছে না এই কারণে পড়ছে না, আমরা বুঝি। নাউজুবিল্লাহ বলেন না। প্রত্যেকটা বেদাত কাজ কইরা সে নবীরে কি ধরে? ভুল ধরে, যে নবীর করার উচিত ছিল, নবী না কইরা ভুল করছে, আমরা ভুল করব না। নাউজুবিল্লাহ বলেন। নাম্বার 2 বেদাতি মিলাদ মাহফিলে কিয়াম আসেনি, হালকা পাতলা যেখানে নাই আল্লাহর কাছে দোয়া করেন এই ইনফেকশন যাতে না যায়। এই বেদাতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আর একটা কথা বলতেছি, এটা যে শিক্ষিত ভাইয়েরা আছে মোবাইল চালাও, এরারে ক্যাপচার করছে, এর হলো আহলে হাদিস। নাম কি? এই যুবক ভাইয়েরা ভালোভাবে শোনো, কয়েক মিনিট, 5-6 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট ভালোভাবে মনোযোগ সহকারে শোনো, অনেক বিষয় সহজ হবে।
আহলে হাদিস একটা দল আসেনি আমাদের দেশ, জুড়ে কই কই এরা কই আমরা আহলে হাদিস মানে হাদিসের উপর আমল করি। কিসের উপরে? জুড়ে বলেন। আমি বলতে চাই শুধু হাদিসের উপর, শুধু শব্দ আছে, শুধু হাদিসের উপর যে আমল করবে নিশ্চিতভাবে সে জাহান্নামী হবে। আবার বুঝেন, বুঝলে পরিষ্কার হয়ে যাবে। শুধু হাদিসের উপর যারা আমল করবে তারা নিশ্চিতভাবে কই যাইব? জাহান্নামী হবে। হ্যাঁ, সুন্নতের উপর যারা আমল করবে এরা হবে জান্নাতি। এই জন্য হ্যাঁ, কিন্তু নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত ধরো, খুলাফায়ে রাশিদিনের সুন্নত ধরো, আমার হাদিস ধরো। এই কথা দুনিয়াতে নবীজি বলেন নাই। আমার হাদিস ধরো এই কথা বলেন নাই। কি ধরো? জোরে বলেন, কি ধরো? এখন হাদিসটা কারেক্ট শুনো। কিছু হাদিস আছে হাদিসও আবার সুন্নত, আর কিছু আছে শুধু হাদিস, শুধু, আর কিছু আছে শুধু সুন্নত, হাদিস না। আমি শুধু আপনাদেরকে শুধু হাদিসের কথাটা বলতেছি। হাদিস কারেক্ট, নবীজি যা করছেন, নবীজি যা অর্ডার দিয়েছেন, নবী যা বলছেন এবং যা করছেন এগুলোকে কি বলে? আবার বলেন, নবীজি যা নিজে করছেন, নবীজি যা অর্ডার দিয়েছেন এগুলোরে কি বলে? আরো জোরে, আরো জোরে। এখন আসেন এই হাদিসের উপর, শুধু হাদিসের উপর যারা আমল করবে এরা কই যাইব? জোরে কই না? বুঝে আইতাছে না কথাটা? হুজুর এটা কেমনে হাদিসের উপর আমল করলে জাহান্নামী হইব? এটা কেমনে? আমি উপমা দিচ্ছি কয়েকটা। এক নাম্বার, বুখারী শরীফের হাদিস, সবগুলো বুখারীতে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস 17 মাস, কয় মাস? 16 মাস বা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে কি করছেন? নামাজ পড়ছেন। বুখারী শরীফের হাদিস। বাইতুল মুকাদ্দাস আপনারা বুঝাইবার লাগি কইতাছে উত্তর দিকে, কাবা তৈল পশ্চিম দিকে না, বাইতুল মুকাদ্দাস উল্টা দিকে। কোন দিকে? উত্তর দিকে। আচ্ছা বলেন তো, নবীজি নামাজ পড়ছেন 16 মাস 17 মাস, কোন দিকে? বাইতুল মুকাদ্দাস মানে উত্তর দিকে। বলেন উত্তর দিকে মুখ কইরা নামাজ পড়ছেন নবীজি কয় মাস? 16 মাস 17 মাস। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ। এক জায়গাতে আইছে না, অনেক জায়গার মধ্যে হাদিসটা আসছে। এটা হলো হাদিস, যেহেতু স্বয়ং নবী 16 মাস 17 মাস পড়ছে। এখন কেহ যদি এই হাদিসের উপর আমল করতে যাইয়া উত্তর দিকে খাড়িয়া যদি নামাজ পড়ে, এই নামাজ হইব? ঘুমাইতেছেন দিয়ে আপনারা? এই নামাজ হইব? এই নামাজ না হইলে, এইভাবে নামাজ পড়লে হে জান্নাতি না জাহান্নামী? জোরে কইনা? এই কারণে বলছি শুধু হাদিসের উপর আমল করলে নিঃসন্দেহে সে কই যাব? জাহান্নামে যাবে। যেমন এক নাম্বার দৃষ্টান্ত দিলাম, উত্তর দিকে মুখ করে কি করা? নামাজ পড়া। নাম্বার 2, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইছে রাত্রে, ঘুমাইয়া হাত্তা সামিতু খাতিতাহু আও গাতিতাহু। আয়েশা সিদ্দিকাও বলেন, হযরত
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি ঘুমাইছেন একদিন না কয়েকবার মনে হয়েছে ঘুমেতে রাত্রে নাক টানা আরম্ভ করছে। আচ্ছা, নাক টানা আরম্ভ করলে বোঝা যাইব পুরাপুরি ঘুমাইছে। যে এর প্রমাণ হইল কি নাক টানা? নবী নাক টানছে, ঘুমাইছে, ঘুমেতে উঠছে, উঠতে ইয়ামসাউ আল্লাহ আই নাই, চোখের থেকে ঘুমটা সরাইতেছে, এইভাবে মুছতেছে। মুচ্ছা আব্দুল্লাহ বিন আব্বাস পাশে আছে। এই রাত্রে নবীর ঘরে রয়েছেন, এক তৈল আত্মীয়তার সম্পর্ক, নবীর আপন স্বাস্থ্য ভাই, এরপর আবার স্ত্রীর দিক দিয়েও সম্পর্ক আছে, অর্থাৎ শালির মেয়ে বা জেডাইশের মেয়ে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের খালু আছি আমার নবী, খালু। যাই হোক, খালাম্মার বাড়িতে বেড়াইবার লাগিয়ে আইছে। আর উদ্দেশ্য হইল খালু আজ্জা কি আমল করে এটা আজ্জা দেখবার লাগিয়ে আসছে আব্দুল্লাহ বিন আব্বাস। উনি তো দেখবো নবীজি ঘুমাইছে, ঠাড়া ঘুমাইছে, ঠাড়া ঘুমাইতে না উঠা কিচ্ছু করছে না, মুসলাম করে আল্লাহ আল্লাহ। দেখি আর নবী তো নবী যা করবেন তাই সরিয়ে। আব্দুল্লাহ বিন আব্বাস সাহসে আর কোনো কিছু জিজ্ঞাসে ঠিকাইছে না। পরবর্তীতে আমি যান জিজ্ঞেস করলেন, হযরত আপনি তুই ঘুমাই গেছেন, ঘুমের তুইটা নামাজ ফেরা লাইলেন? পয়সা আমার চোখ ঘুমাইছে, কলব কিন্তু জিন্দা, কলব জিন্দা। আচ্ছা যাই হোক, নবী ঘুমাইছে নাক টাইনা ঘুমায়া ঘুমের থেকে উঠা উজু সারা নামাজ পড়ছে। কোন কিতাবের হাদিস? আল্লাহ বুঝা না, দেখছি আর কেমনে বুঝাইতাম? বুখারী শরীফের হাদিস। নবী ঘুমাইছেন, একবার পুরাপুরি ঘুমাইছেন, পুরাপুরি বুঝলা কেমন নাক টানা আরম্ভ হয়েছে। এরপরে ঘুমের থেকে উঠা উজু সারা নামাজ পড়লেন। এটা হাদিস কিনা? হাদিস। কোন কিতাবের হাদিস? এখন কেহ যদি এই হাদিসের উপর আমল করে, নাক টানা ঘুমাইছে, ঘুমাইয়া ঘুমেতে উঠা উজু সারা নামাজ পড়ছে, এই নামাজ পড়লে নামাজ হইবনি না? হইলে এই হাদিসের উপর আমল কইরা যে নামাজ পড়বো, এই নামাজে হেরে জান্নাতও নিব না জাহান্নামে। এই কারণে আমি বলছি, শুধু হাদিসের উপর যারা আমল করবে নিশ্চিত আর জাহান্নামে। কথা বুঝে আইছে না? দুইটা দলিল দিছি, আরেকটা দলিল দিয়া দেই। কষ্ট হইতাছে? আমার পরবর্তী বক্তব্য আইছে না? মাশাআল্লাহ। আরেকটা দলিল দিয়া আমি বিদায় নিচ্ছি। বুখারী শরীফের হাদিস। প্রথমেই বলছে শুধু বুখারীতে হাদিস দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসাথে স্ত্রী ছিলেন 10 জন। 10 জনের মধ্যে একজন হযরত সাউদা বিনতে জামাআহ রাদিয়াল্লাহু আনহা। উনি বলছেন, আমার কিচ্ছু লাগতো সাকদরা, আমি আপনার স্ত্রী হিসাবে থাকবো, বাস, অন্য আমার কোনো কিছু লাগতো না। এই কারণে 9 জন স্ত্রীর কথা বলা হয়েছে, আসলে কিন্তু ছিল 10 জন। একসাথে নবীর ঘরে নবীর স্ত্রী ছিলেন কয়জন? জোরে কন্যা 10 জন। যেহেতু বুখারী শরীফের হাদিস, একসাথে নবীর স্ত্রী ছিলেন 10 জন। কোন কিতাবের হাদিস? জোরে কন্যা বুখারী শরীফের হাদিস। কেহ যদি এই হাদিসের উপর আমল করে নিজে 10 বিয়া করে একসাথে, আর ঘরের বাড়িতে আনছে 10 বউ একবারে, বুখারীর হাদিস? বলেন তো, এই 10 বিয়া একসাথে করলে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, জাহান্নামী। এই জন্য বলছি, শুধু হাদিসের উপর আমল করলে নিশ্চিত সে জাহান্নামী। আহলে হাদিস নাম ওই শুদ্ধ না। আহলে হাদিসের অর্থ হইল হাদিসের উপর আমলকারী। হাদিসের উপর আমল করার কোনো সুযোগ। শেষ হাদিসটা না বললে পারতাছি না, 2-3 মিনিট সময় লাগলেও আমি বলতেছি। শেষ হাদিসটা শুনেন, চমৎকার। এই যুবক ভাইরা যারা আছো, তোমরা ভালোভাবে শুনে, এটা যুবকরার হাদিস, এটা বুড়া মানুষের হাদিস না। এটা কার হাদিস? জোরে কন্যা কোন কিতাবের? বুখারী শরীফ। কত পৃষ্ঠা? 759।
700 কত? আরো জোরে বলেন। একবারে পৃষ্ঠা বলতেছে 759, মাদ্রাসা থাকলে অক্ষণে দেখতে পারবেন। নবী কিন্তু দয়ার সাগর আছে। কি আছিল? দয়ার সাগর। একজনে একটা কথা কইলে নবী আর মানে মুখে মুখে ফালাই দিতে পারছে না। যাই হোক, নবী গেলেন এক জায়গায় সাহাবায়ে কেরামগণকে নিয়ে জিহাদের ময়দানে। 1 মাসের উপর হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী 2য় খণ্ড 759। হেন যাওয়ার পরে বিষয়টা হলো এই জায়গার মধ্যে পয়সা দিয়া মাল পাওয়া যাইত। পয়সা দিয়া কি পাওয়া যাইত? মাল। বুঝনি? মাল ইটা মাল আর কি। হ্যাঁ, কন্ট্রাক্টের বিয়া চলতো আর কি। তোর 1 ঘন্টা তুই আমার লগে থাকবে, কত দিতেই 2 ঘন্টা 3 ঘন্টা, মানে টাকার বিনিময়ে। কন্ট্রাক্টের বিবাহ যাকে বলে, বিবাহরে বলে নিকাহে মুতা বা নিকাহে মুআক্কাদ। বড় যুগ ছিল ওই সময়। নবীর কাছে আসছে আব্দুল্লাহ বিন মাসউদ সহ বড় বড় সাহেব, হুজুর আমরা তো সবাই এখানে জোয়ান মানুষ, আমরা সাথে কোনো বউ টবু নাই, ওলাইসা মানা সাইউ নাই নিসাউ। এখন এখানে তো মাশাআল্লাহ পয়সা দিলে কন্ট্রাক্টের বিবাহ চলবে, ঠেহা কাম সালাম যাইব। 1 দিন 2 দিন 3 দিনের লাগে বিয়া করা যাবে। নবী ডাইরেক্ট নিষেধ করছে। এমনভাবে নিষেধ করছে বাজার, নবীর নিষেধ না শুনে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, হযরত তাহলে আমরা নিজেদেরকে খাসি বানাইলাম। খাসি আলা নাখতাসি ইয়া রাসূলুল্লাহ। বুখারীর হাদিস। বুঝতেছেন নি কথাটা? আলা নাখতাসি, তাহলে আমরা খাসি বানিয়ে নেব আমাদেরকে। তো খাসি কারে কো? দেখো ফাড়া আছে না, ফাড়া ফাড়া থাকা অবস্থায় কি করে দেখছেন নি ফাড়ি রে ফাইলে? আরে বাবা রে বাবা, মাথা গরম হয়ে থাকা। পরে জলিডারে কি বানাইলাম? খাসি বানাইলাম। বাজার জীবনে লাগি শেষ। এমন গুমা হেরা ডাক্কা সজাগ করুন এই তো না। ঠিক তেমনই ভাবে ষাঁড় গরু যে আছে, ষাঁড় যদি গায়ের দেহে গাভীরে, অবস্থা কি হয় জানেননি? কিন্তু ষাঁড়ের যদি কাচ্চালা তে বলো দেগা লাগা, বলো দেগে লাগা ঘুমায় লাগা যাচ্ছে না, আর জীবনেও ঘুমের তো উঠতো না। ঠিক তেমনই ভাবে পুরুষেরও কি হয়? এমন হয়। এটা খাসি বানাইলে জীবনে তোমার আর মেয়েদের কথা মনে হইতো না। বিশ্ব সুন্দরীর যদি কুলের মধ্যে বহাই দেয়, তোমার কুলের মধ্যে 1/2 ঘন্টা বইয়া থাকবো, চেয়ার টিয়ার যেহেতু নাই, কুল ওই বইয়া থাকবো। বিশ্ব সুন্দরী তুই কইবে কি নয় না, ভাত না ফালাইছে নাকি, কাঠই ফালাইছে না তক্তা ফালাইছে খামাখা। কিন্তু খাসি হইছ না 80 বছরের বুড়া না, 120 বছরের বুড়াও যদি আর যদি কুলো না তোমার কুলো 1/2 ঘন্টা বইয়া থাকবো। এই বিশ্ব সুন্দরীরা নানা যদি সোহায় না দেখে বুড়ার কারণে এর ফটো ধরে বইয়া থাকবো, যাইস না ময়রা দামগা, বইয়া থাক কেন কেন খায়ের সাথে নবজি একটা, এটা তো আছে। এখন বলেন তো, বিশ্বনবীর কাছে সাহাবীরা খাসি হয়ে যাওয়া অনুমতি চাইলেন। বুখারীর হাদিস, আলা নাখতাসি ইয়া রাসূলুল্লাহ। নবী কো না না, খাসিটা যে ফানাহানা আনজালিকা। নবী কো না না, খাসি হন দিত না। হ্যাঁ, সাহাবীদের মন দেখা যায় কেমন কেমন। নবী তো দেহে খাসি হইবার লাগে অনুমতি চাইছে, এটাও দিলাম না। কন্ট্রাক্টের বিবাহ চাইলো, টাকা দিয়া মাল পাওয়া যায়, এটাও দিলাম না। সাহাবীদের মনটা কিছু বেজার। নবী কয় এদিকে আও, আমরা 3 দিন আসি আনো, 3 দিনের টাইম, 3 দিনের ভিতরে তোমরা কন্ট্রাক্টের বিয়া করো। দেখছি নিকার ভাতটা ইরানি তো রহমতুল্লিল আলামিন ফারাখাসা লানা আন্নানকিয়াল মারআতা বিসাউ। বুখারী শরীফের হাদিস। আমাদেরকে অনুমতি দিছে বিয়া করবার লাগি। বিয়া মানে কন্ট্রাক্টের বিয়া, বুঝো না? 1 ঘন্টার লাগি, 2 ঘন্টার লাগি, বাস। এক সাহাবী আইছে, এর কাছে টাকা পয়সা কিচ্ছু আসি না, তাড়াতাড়ি আইছে নবীর কাছে, কিছু পয়সা টুসা নি দিলে কন্ট্রাক্টের বিয়া করো। দেখছেন নবী সাহাবীর আর কেমন আস্থা দিচ্ছে। নবীর কাছে আইসা হযরত আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এর দূর করার পরে নবী তো বুঝ জ্বালাইছে। নবী কো তোমার চাদরটা দিবারও সুন্দর, চাদরও দিয়া ঠেহা কাম সালাম বলেন সুবহানাল্লাহ।
যাই হোক, নবীজি 2 বার অনুমতি দিয়েছেন কন্টাকের বিবাহের জন্য। কয়বার? জুড়ে বলেন। কোন কিতাবের হাদিস? কত পৃষ্ঠা? 759। কয় নম্বর খণ্ড? 2 নম্বর খণ্ড। কিন্তু এর চেয়ে গণ্যা 7 পৃষ্ঠা পরে 766 পৃষ্ঠা, গণ্যা 7 পৃষ্ঠা পরে 766 পৃষ্ঠা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরিষ্কার উল্লেখ আছে বর্ণিত। খাইবর যুদ্ধে, অর্থাৎ খাইবর যুদ্ধে নবীজি সবাইরে ডাকছেন। ডাক্কা বলতেছেন, এই শুনো, আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম কন্টাকের বিবাহ করার জন্য, 1 ঘন্টা 2 ঘন্টার লাগি বিয়া করবার লাগি। এখন থেকে আমি তোমাদেরকে চিরকালের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আর কন্টাকের বিবাহ চলবে না। এ চলবে না হাদিসটা আছে 7 পৃষ্ঠা ভরে, 766 পৃষ্ঠা, কিন্তু 759 পৃষ্ঠার মধ্যে অনুমতির হাদিস। এখন আমি আপনাদেরকে বলতে চাই, অনুমতির হাদিসটা কোন কিতাবে? এ বুখারীর এই হাদিসের উপরে কেউ যদি এখন আমল করে 1 ঘন্টা লাগি শাদী করছে, সিলেট গিয়া গেছে কুমিল্লা 2 দিন থাকবো, কামাল আসেনি 1 ঘন্টা লাগি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগি হাদিসের উপর যদি আমল করে, বলেন তো এই আমলকারী এ জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কেন? এটা শুধু হাদিস, অনেকগুলো প্রমাণ দিলাম, অনেকগুলো। বুখারী 35 পৃষ্ঠা, রসুল এক জায়গায় গেছে, গিয়া দাঁড়ায় পেশাব করছে। কি করছে? ও জোরে বন্যা দাঁড়ায় পেশাব, বিশেষ কারণে আর কি। নবীর জীবনে একবার দাঁড়ায় পেশাব করছে, নবীর জীবনে একবার যখন দাঁড়ায় পেশাব করছে, এটা দেখছি আবার অনেকজনে। বুখারীতে 5 জায়গার মধ্যে আছে এই হাদিসটা। কয় জায়গা? আমেরিকাতে এক আলে হাদিস শেখ বুখারী পড়াইতেছে, দরজ দিতেছে, তুফাতুল কারিতে সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করছেন 1ম খণ্ডে। তো বুখারীর হাদিস পড়াইতে গিয়া বলতেছে, নবী যেহেতু দাঁড়ায় পেশাব করছে, নবী কি করছে? দাঁড়ায় পেশাব করছে, সুতরাং আমরা লাগিও দাঁড়ায় পেশাব করা সুন্নাত। যেহেতু দাঁড়ায় পেশাব করে, বুখারীর হাদিস, আতা সুবাত আতা কাউমি ফাবালা কাইমা, দাঁড়ায় পেশাব করছে। যখন বলছে বাজান দাঁড়ায় পেশাব করা সুন্নাত, এক বুজুর্গ আছেন মজলিসের মধ্যে খার হয়েছে, হযরত দাঁড়ায় পেশাব করা সুন্নত তো মানলাম, এই সুন্নতটাকে শুধু পুরুষের লাগি না মহিলার লাগিও? যেহেতু নবীর সুন্নত তো দুজনের লাগে ফিট। এখন তো হুজুরের মুখ গেছে বন্ধ হইয়া, কারণ যদি কান্দা দুন্দা ভর্তি হাতে বেড়ে আইতে লাগেও সুন্নত, বেড়ে আইতে তো ডাইনে ভাবে নিতে পারতো না। তুমি তো যে ডাইনে পাইলে খাওয়া ডাইনে ভাবে নিতে পারবা, ঠিয়া কাম চালাই পারবা, হ্যাঁ তো আর ডাইনে ভাবে নিতে পারবে না। যাই হোক বন্ধুরা, বর্তমান যুগে আহলে হাদিস যারা আছে এরা জাহান্নামী দল, বেদাতি দল। 1 2 নম্বর, বেদাতি গোষ্ঠী যারা আছে এরাও সঠিক পথে না। 3 নম্বর, সবচেয়ে বড় ডেঞ্জারাস এতাতি সাতপন্থী যারা আছে বর্তমান যুগে মুনাফিক হলো এই এতাতি। বর্তমান যুগের এই উম্মতের মুনাফিক হলো সাতপন্থীরা। কওমি উলামায়ে কেরামের বৈশিষ্ট্য এগুলো। বদনাম গাইতাছি না, তোমাদেরকে বাঙ্গা বাঙ্গা পরিষ্কারভাবে বলে দেবেন যাতে করে তুমি আমল করতে পারো। আর আলোচনা লম্বা না, আমার পরবর্তী বক্তা অনেকক্ষণ বৈশা রয়েছে, এখানে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি যাইতেছেন? কেন কি যাই না জানেন এখন?